এক মিনিটে কিভাবে চুই পিঠা তৈরি করবেন আজকে সেটা দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে ওয়েলকাম জানাই নতুন আরেকটি এপিসোড দেখার জন্য। আজকে তৈরি করব চুই পিঠা রেসিপি। শীত মানে পিঠা, পিঠা না খেলে শীতকালে চলে। আসুন শুরু করি। প্রথমে একটা পাতিলের মধ্যে আমি 2.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যখন পানিটা খুব ভালো করে জাল হয়ে যাবে তখন আমি চালের গুঁড়া দেওয়া শুরু করব। এখানে আমি ভিজা চালের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এই চালের গুঁড়ার আটাটা তৈরি করার সময় চুলার জালটা লো মিডিয়াম হিটে রাখতে হবে। এখানে আমার 2.5 কাপ পানিতে 5 কাপ চালের গুঁড়া লেগেছে। আপনাদের চালের গুঁড়াটা যদি শুকনা হয় তাহলে সেক্ষেত্রে চালের গুঁড়াটা কম লাগবে। চামিচ দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে দিব। আটাটা বেশি নরম করা যাবে না, আবার বেশি শক্তও করা যাবে না। শুরু থেকে শেষ পর্যন্ত এখানে আমার 2.5 কাপ পানিতে 5 কাপ চালের গুঁড়া লেগেছে। এখন নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। এর মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমি 5 মিনিট পর পর আটাটা উল্টিয়ে দেব। এটা একটু সময় নিয়ে আটাটা খুব ভালো করে তৈরি করে নিব। এই পর্যায়ে আমার আটাটা রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নিব, অপেক্ষা করব হালকা ঠান্ডা হওয়ার জন্য। আটাটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম। এখানে একসাথে অনেকগুলা চালের গুঁড়া নেওয়া যাবে না, অল্প অল্প করে চালের গুঁড়া নিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। এখানে আমার 8 থেকে 10 মিনিট লেগেছে এই ডোটা তৈরি করতে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইড করে রেখে দিব। প্রথমে আমি দেখাবো সনাতনভাবে কিভাবে তৈরি করতে হয়। এখানে অল্প করে চালের গুঁড়া নিয়ে নিলাম। এখন নুডলসের মতো করে তৈরি করে নিব। এখন সামান্য আটা নিয়ে নিলাম। এখন হাত দিয়ে প্রেস করে এটা লম্বা লম্বা নুডলস তৈরি করে নিব। গ্রামের ভাষায় একে পাইস বলে। এভাবে একবারেও অনেকগুলা তৈরি করে নিতে পারেন, বা একটা একটা করে তৈরি করেও পিঠা তৈরি করতে পারেন। ঠিক যেভাবে দেখাইতেছি এভাবে তৈরি করে নেবেন। আমার একটা পাইস বা নুডলস তৈরি হয়ে গেছে। এখন পিঠা তৈরি করে দেখাবো। সামান্য চালের গুঁড়া নিয়ে নিলাম, নিয়ে এখন আলতো হাতে প্রেস করে করে পিঠাগুলো তৈরি করে নিব। আমরা ছোটোবেলায় দেখেছি মা খালারা একত্রে বসে অনেক পিঠা তৈরি করত। এখন আর সেদিন দেখাই যায় না। পিঠাটা তৈরি করা এতও কঠিন না, একটু লক্ষ্য করলে আপনারা সহজেই পারবেন। এভাবে করে বাকি পিঠাগুলো আমি তৈরি করে নেব, আপনাদেরকে আরেকভাবে দেখাবো। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, নিয়ে এখন আটা এটার উপরে এভাবে ঘোরালেই পিঠাটা তৈরি হইতে থাকবে। কিন্তু হাতে কাটা পিঠার মতো হবে না, কিন্তু এভাবে করলে আপনি সহজে তৈরি করে নিতে পারবেন। কিন্তু এর জন্য আপনার আটাটাকে শক্ত করে তৈরি করে নিতে হবে, তাহলে নুডলসের মতো বের হবে। 1 মিনিটেই তৈরি হয়ে গেল চুই পিঠা। দেখেন, আপনাদেরকে একটু দেখাই কেমন হয়েছে। ঠিক এমনটাই হবে। এভাবে যদি আপনাদের ভালো লাগে, ইজি হয়, তাহলে এভাবে তৈরি করে নেবেন। অথবা আপনাদেরকে যে আর একটা সনাতন পদ্ধতি দেখালাম ওইভাবেও তৈরি করে নিতে পারেন, আপনাদের কাছে যেটা সহজ লাগে। আমি এই যে সবগুলো তৈরি করেছি। যতভাবে তৈরি করেন না কেন চুই পিঠা হাতে কাটা পিঠার মতো এত সুন্দর পিঠা আর কোনোভাবেই হবে না। আসুন এখন রান্নায় চলে যাই। এখানে আমি 3 লিটার দুধ নিয়ে নিয়েছি। 3 লিটার দুধের মধ্যে আমি 2.5 কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম এবং সামান্য একটু লবণ দিয়ে দিলাম। গুড়টা যখন গলে যাবে তখন এর মধ্যে আমি নারকেল দিয়ে দেব। 5 মিনিটের মতো জাল করার পরে আমার গুড়টা গলে গেছে। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ নারকেল দিয়ে দিলাম। এখন 2 মিনিট জাল করব। 2 মিনিট জাল করার পরে আমি পিঠাগুলা দিয়ে দিব এর মধ্যে। এই পর্যায়ে 2টা তেজপাতা ছিঁড়ে আপনি দিয়ে দিবেন। আমি ভুলে গেছিলাম, পরে আমি দিয়ে দিয়েছি। এখন আমি পিঠাগুলা দিয়ে দিলাম। পিঠাগুলা দিয়ে আপনার জাল লো মিডিয়ামে রাখতে হবে। এখানে 15 থেকে 20 মিনিট রান্না করার পরে আমার পিঠাটা তৈরি হয়ে যাবে। থেকে বেশি ঘন করা যাবে না, তাহলে পিঠা শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে আমি সার্ভ করে নেব। দেখেন কতটা ক্রিমি হয়েছে। আমি সহজ করে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে।